দাঁড়ান ভাই দাঁড়ান, আজকে আবার চলে এসেছি কিয়ামতের আলামতের নিয়ে কথা বলতে। 4টি আলামতের কথা বলা হয়েছে, আর 2টি বাকি রয়েছে। সে 2টি হচ্ছে ওয়াকুল রাজালু, পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়াকসুরের নেশায় মহিলার সংখ্যা বেশি হবে। কিয়ামতের আগে মহিলার সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। আজকের সমাজে দেখতে পাচ্ছেন যার সাথে মহিলার সংখ্যা অনেক দেখা যায়, হাট বাজারে মহিলার সংখ্যা অনেক দেখা যায়, পুরুষের সংখ্যা কমে গেছে। বিয়ে বাড়িতে দেখবেন মহিলার সংখ্যা অনেক বেড়ে গেছে, পুরুষের সংখ্যা কমে গেছে। মহিলার সংখ্যা অনেক বেড়ে গেছে, পুরুষের সংখ্যা কমে গেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমনই ভাগবে একজন পুরুষ 50 জন মহিলার পরিচালক হবে। তাহলে হে আমার যে বন্ধু ভাই, আপনি যদি এখন থেকে জিনা স্টার্ট করেন, আপনি যদি এখন থেকে কিয়ামতের আলামতের মাঝখানে পড়ে যান, তো সে লাস্টের দিকে আপনার ভয়াবহ কী রয়েছে আপনি নিজেও ভাবতে পারছেন না। একজন পুরুষ 50 জন মহিলার পরিচালক হবে। তাহলে আমরা এই 6টি আলামতকে আমরা শিখতে পারলাম যে প্রথম নাম্বার ছিল বিদ্যা উঠে যাবে, নাম্বার 2 মূর্খত্ব প্রকাশ পাবে, নাম্বার 3 জেনা বেবিচার বেশি হবে, নাম্বার 4 মদ পান বৃদ্ধি পাবে, নাম্বার 5 পুরুষের সংখ্যা কমে যাবে, নাম্বার 6 মহিলার সংখ্যা বেশি হবে। তাহলে আমরা এই 6টি কিয়ামতের আলামত থেকে আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ যেন আমাদেরকে এই কিয়ামতের আলামত থেকে বাঁচান। আমরা যেন নেশাদার দ্রব্যকে ছাড়তে পারি, জেনা ছাড়তে পারি, আমরা যেন শিক্ষিত অর্জন করি, আমরা যেন ভালোভাবে চলতে পারি এই কিয়ামতের আগে। আল্লাহ যেন আমাদেরকে ভালোভাবে তৌফিক দান করেন চলাফেরার। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টের দিকে বলছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা প্রকাশ পাবে। তাহলে আমাদের কিয়ামতের আগে বিদ্যা আমাদের মধ্যে থাকবে না, আমরা সবাই মূর্খ হয়ে যাব। তাই সময় থাকতে সবাই শিক্ষিত, তাই সময় থাকতে সবাই ইসলামী শিক্ষা অর্জন করার চেষ্টা করেন।